হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি টেক মেন্টর। আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যাপলের আপকামিং মোবাইল আইফোন 14 সিরিজের কিন্তু যত প্রকার রিউমার প্লাস আপডেট আছে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলে আসি ইন্ট্রোর পরে। 2022-এ কিন্তু অ্যাপল কিন্তু তাদের যে মোবাইল লাইন আপ বলেন বা আইপ্যাডের যে লাইন আপ গুলো আছে সেগুলো বলেন, তার ভিতরে কিন্তু অনেক চেঞ্জেস এনেছে। ইভেন তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা জানি যে বাজারে সবচেয়ে পাওয়ারফুল প্রোডাক্ট হয়ে থাকে, সেটা যেই পারপাসে আপনি নেন, হয়তো বা গেমিং পারপাস বা আপনার ডেইলি ড্রাইভার পারপাস, আপনি যেই পারপাসই নেন না কেন, আপনার কিন্তু অ্যাপলের যে ডিভাইস গুলো আছে সেটা হোক মোবাইল, হোক আইপ্যাড, হোক ল্যাপটপ বা হোক পিসি, যেটাই হোক সেটাই কিন্তু একবারে দুর্দান্ত করে থাকে। তো সেই ক্যাটাগরিতে কিন্তু আইফোন কিন্তু তার কামিং যে মোবাইল আইফোন 14, তো এই আইফোন 14 এর কিন্তু আমরা দেখতেছি যে ম্যাসিভ কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। লাইক অনেক প্রত্যাশা ছিল যে আইফোনের যে উপরে যে নচটা আছে সেই নচটা এত বড় নচ, অনেক সময় যখন আমরা মিডিয়া কনজিউমিং করতে যাই, লাইক আমরা মুভি দেখতে যাই বা আদার্স কিছু কাজ করতে যাই, ওইখানে কিন্তু অনেকটাই স্পেস অকুপাই করে থাকে। ইভেন আমরা অনেকেই বলতেছিলাম যে এই যে আমাদের যে ডিসপ্লে চেঞ্জেস, এটা কিন্তু অনেকেই প্রত্যাশা ছিল। তো আইফোন কিন্তু বর্তমানে তাদের যে 14 সিরিজটা আনবে, সেই 14 সিরিজের ভিতরে কিন্তু তাদের ডিসপ্লে যে আপনার নচটা, সেই নচটা কিন্তু খুবই ছোট করে দিয়েছে। লাইক জাস্ট একটা ক্যামেরা আর হলো তাদের যে আমাদের স্পিকার গ্রিলটা আছে এটাই, তেমন এক্সট্রা কোনো কিছু কিন্তু আর আমাদের বড় যে বার এরকম দেখা যাবে না। দেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতদিন যাবত জানতাম যে আইফোনের যে ক্যামেরা এটা কিন্তু 12 মেগাপিক্সেলের কিন্তু সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু তারা তাদের যে 14 সিরিজ আছে সেখানে কিন্তু 48 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা ইউজ করতেছে। সো এতদিন আমরা দেখে আসছিলাম যে 12 মেগাপিক্সেল, ইভেন 12 মেগাপিক্সেলে তাদের যে সেন্সর সাইজ খুব বড় হওয়ার কারণে এবং ইভেন ভালো সেন্সর ব্যবহার করার কারণে কিন্তু তারা 12 মেগাপিক্সেলের কিন্তু খুব দুর্দান্ত ফটো দিয়েছে। ইভেন এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে যখন 48 মেগাপিক্সেল আসবে তখন কিন্তু তারা আরো দুর্দান্ত ফটো আসবে। ইভেন আগে যেমন আমরা এটাতে 8K ভিডিও করতে পারতাম না, বাট এখন কিন্তু 48 মেগাপিক্সেল হওয়ার কারণে কিন্তু এখন আইফোনের ফোন দিয়েও কিন্তু 8K ভিডিও কিন্তু খুব সহজে কিন্তু রেকর্ডিং করা যাবে। সো এটা কিন্তু খুব বড় একটা চেঞ্জেস। ইভেন আমরা যারা অ্যাপল ইউজার আছি, অ্যাপলের যে ফোন বা ফোন ইউজ অ্যাপলের যে ফোনগুলো ইউজ করছি, যেমন আমি আইফোন 12 ইউজ করতেছি, আপনারা সবাই জানেন। তো এই যে একটা চেঞ্জেস, এগুলো কিন্তু আমরা অবশ্যই চাই। কারণ আমি চিন্তা ভাবনা করতেছি যে আমার যে 12টা আছে, এই 12 থেকে কিন্তু আমি আমার যে 13 যে সিরিজটা এসেছে এই 13-এ কিন্তু আমি শিফট করিনি, কারণ আমার কাছে তেমন একটা চেঞ্জেস মনে হয়নি। জাস্ট শুধু এখানে ডিসপ্লেতে একটু চেঞ্জেস এনেছে আর হলো ডিসপ্লেতে জাস্ট 120 হার্জের একটা চেঞ্জেস এনেছে, আর কিছুই না, তেমন আর কিছুই আমার কাছে মনে হয়নি। তাই কিন্তু আমি আর এটা চেঞ্জ করিনি। এখন যখন ক্যামেরা চেঞ্জ করবে, অবভিয়াসলি ডিসপ্লেও কিন্তু আপনার বর্তমানে যেহেতু 13-এ যে ডিসপ্লেটা আছে সেম অ্যাজ ইট ইজ সেম ডিসপ্লেটাই দিবে। যেমন এখানে 120 হার্জের যে প্রো মোশন ডিসপ্লেটা আছে সেটাও ব্যবহার করবে। সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ না, এখন ক্যামেরা চেঞ্জেস এসেছে, ডিসপ্লে চেঞ্জেস এসেছে, প্লাস যে তাদের যে ব্যাটারি লাইন আপটা আছে এটাও একটা চেঞ্জেস আসবে। সো এতগুলো চেঞ্জের মাধ্যমে কিন্তু তখন কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হবে যে না, এখন এটা চেঞ্জ করা যায়। সো যে চেঞ্জেস গুলো এসেছে এগুলো যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ, অবশ্যই আমিও কিন্তু আপনাদের দু একটা আইফোন 14 নিব, 14 প্রো অথবা 14 প্রো ম্যাক্স একটা নেব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি এই টাইপের ভিডিও আরো চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইভেন আপনারা আমাকে জানাবেন যে আপনারা কি টাইপের ভিডিও চান বা কোন প্রোডাক্ট, যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট থাকে আমার সাধ্য থাকে আমি আপনাদেরকে অবশ্যই সেই প্রোডাক্টের রিভিউ করব বা আপনাদেরকে সেই প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।